নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। যাত্রায় লোকশিক্ষা হয়, এই বিষয়কে সামনে রেখে যাত্রা শিল্পীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বর্ধমান রবীন্দ্র ভবনে। এই সভায় বিভিন্ন জায়গা থেকে যাত্রা শিল্পীরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। এই প্রসঙ্গে যারা শিল্পীদের পক্ষে সোমনাথ প্রামাণিক, রাজীব ভট্টাচার্য প্রমুখ বলেন, যাত্রা শিল্প এই বাংলা গ্রামীণ সমাজে আজও একটা স্থান দখল করে রয়েছে। অ্যামেচার ও পেশাদারী দুই ধরনের শিল্পী রয়েছেন এই যাত্রা শিল্পের সঙ্গে। অ্যামেচার শিল্পীরা গ্রাম বাংলায় যাত্রা শিল্পকে আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। শুধু তাই নয়, যাত্রা শিল্প ক্রমশ বিস্তার লাভ করেছে। এটা একটা আমাদের সকলের কাছে আশার দিক। আজও বিভিন্ন সামাজিক ও পৌরাণিক কাহিনী মঞ্চস্থ হয় মফস্বল শহর ও গ্রামাঞ্চলে। তারা বলেন, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে প্রবীণ যাত্রা শিল্পী ও গ্রামে গঞ্জে থাকা মহিলা যাত্রা শিল্পীদের প্রতি বছর সম্মানিত করি। এর মধ্যে দিয়ে আমরা নিজেরা শিল্পীদের প্রতি আমাদের দায়বদ্ধতা পালনের চেষ্টা করি। তারা বলেন, যাত্রাপালায় এখন অনেক পরিবর্তন এসেছে, ফলে অনেকেই প্রবীণ লেখক এখন আর যাত্রাপালা লিখছেন না, কারণ তারা মনে করেন তাদের লেখা যাত্রাপালা এখন আর মানুষকে সেইভাবে আকৃষ্ট করবে না। তবু আমরা মনে করি ভালো লেখকের যাত্রাপালা লিখলে নিশ্চয়ই তা জনপ্রিয়তা লাভ করবে। আমরা তাই তাদেরকে অনুরোধ করছি, তারা যেন তাদের কলম থামিয়ে না দেন। প্রবীণ নবীন সকল লেখক ও শিল্পী এগিয়ে আসুন যাত্রাপালাকে বাঁচিয়ে রাখতে, তাকে এগিয়ে নিয়ে যেতে। যাত্রাপালার মতো লোকশিল্পীকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। আমি প্রিয়নাথ মুখোপাধ্যায়। আমি ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। আমার পেশা অভিনয়। আমি বিভিন্ন মাধ্যমেই অভিনয় করি, টিভি, সিনেমা, যাত্রা এবং থিয়েটার যেমন বিদেশ থেকে এসেছে, যাত্রা তো আমাদের এখানকারই কালচার। তো আমি চেষ্টা করি শেকড়ের সঙ্গে জুড়ে থাকার, সেটা যাত্রায় অভিনয় করে হোক বা এখানে আমাদের যাত্রায় লোকশিক্ষা হয় যে সংস্থা, সে তাদের সঙ্গে থেকেই হোক। আমি এই সংস্থার সহসভাপতি এবং আমরা চাইছি যে অপেশাদার যাত্রা যারা করছেন, যেখানে যত টিম আছেন, তারা একসঙ্গে হয়ে অনেক সমস্যা তো আমাদের হয়, সেগুলোর যাতে সমাধান করা যায় এবং পরবর্তী সেইটার সূত্রেই আরও অনেকগুলো কাজের পরিকল্পনা আছে ভবিষ্যতে। এনজিও হিসেবে সমাজসেবার কাজেরও পরিকল্পনা আছে, সেগুলো দেখা যাক, আস্তে আস্তে আমরা করে ফেলবো আশা করছি। আমি প্রথম নাটক লিখি তখন আমি ক্লাস 9-এ পড়ি, আর প্রথম যাত্রাপালা লিখি তখন আমি এইচএস পরীক্ষা পড়ছি। আমি বই বের করার সুযোগ পেয়েছি ধরুন 26 বছর আগে, 27 বছর আগে। তাই এ পর্যন্ত আমি 42টা বই কিন্তু পাবলিশ করেছি। অনেক বই অভিনয় করেছি। বর্তমানে লেখা হলো 5খানা বই বেরিয়ে গেছে আমার। এবছর এই তো এক সপ্তাহ আগে বেরোলো আমি কলির বাদশা। হিট বই হয়েছে গরিবের ছিল অগ্নিরাজ, চেতাদির সব শেষ। এবছর একটা দলে দিলাম প্রত্যেকটা একটু ভালোবাসার, সব সামাজিক পালা। এখনও পর্যন্ত হিট হয়েছে গরিবের ছিল অগ্নিরাজ, আর সাড়া পাওয়া যাচ্ছে আমি কলির বাদশা, অনেকেই কিনছেন। তো বর্তমানে লেখা চলছে। আরও ছোটোখাটো নাটক এরকম গ্রামের যে সকল হয় অনুষ্ঠানে অনেক লেখা হয়েছে, আরও লেখা চলছে। সব বই তো পাবলিশ করা যায় না, চেষ্টা করছি আগামী দিন পাবলিশ করার। এইভাবে এগিয়ে যাচ্ছি। আমরা মূলত অ্যামেচার যাত্রা এখন যে গোটা সারা পশ্চিমবঙ্গে যে আমরা করে বেড়াচ্ছি, যেমন আমি গোটা পশ্চিমবঙ্গের মোটামুটি প্রায় 10 থেকে 12টা জেলাতেই আমি যাত্রা করি, কম বেশি। অপেশাদার হলেও কম বেশি আমি বিভিন্ন ডিস্ট্রিক্টেই যাত্রা করে বেড়াই এবং নাটক সারা পশ্চিমবঙ্গে তথা পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরেও আমি নাটক করি। তাতে আমি দেখেছি অ্যামেচারের যে পদোন্নতি, যে মানে একদম যে অবনতির দিকে গিয়েছে অ্যামেচার যাত্রা শিল্প, সেটাকে বলা একদমই ঠিক নয়। তবে করোনাকালে কিছুটা একদম অবনতির দিকে গিয়েছিল, এখন অনেকটাই ডেভেলপ করেছে। এবং সোমনাথদা যেটা বলল, কলকাতা পেশাদারি যাত্রা শিল্পর সঙ্গে থেকে আমাদের অপেশাদার যাত্রা শিল্প যে অনেক বেশি পরিমাণে হচ্ছে, সেটা একদম ঠিক। প্রত্যেকটা গ্রামে গঞ্জে এখন অপেশাদার যাত্রা এখন অনেক বেড়ে গেছে। অনেক ভালো ভালো শিল্পী আছে, কারণ অপেশাদার যাত্রা শিল্প যদি না বেঁচে থাকে, মানে আমরা অপেশাদার যাত্রা শিল্পটাকে বলি আতুর ঘর।
এবং এই অপেশাদার যাত্রা শিল্প থেকে মানে বিভিন্ন অভিনয়ের আঙ্গিকে নিয়ে গিয়ে শিল্প থেকে শিল্পী হবে, সেই তো আবার পেশাদারে কলকাতা জলে যাত্রা করবে। সেটাকে সেই জন্য আমি অপেশাদার যাত্রা শিল্পটাকে বলে আমি আঁতুর ঘর। সেই আঁতুর ঘর নিয়ে আমরা সকলেই আমরা সবাই সক্রিয় সদস্য মিলে আমরা সবাই শুরু করেছি যে এই অপেশাদার যাত্রা শিল্পটাকে কিভাবে উন্নত করা যায়। বর্তমান যাত্রা, বিশেষ করে পেশাদারি যাত্রার যেরকম অবস্থা, 90-80 দশকে যাত্রার যে পরিস্থিতি ছিল তার থেকে নিম্নগামী হতে হতে বর্তমানে একদম তোলায় চলে গেছে যাত্রা। সেই যাত্রার উন্নয়ন মেন লক্ষ্য। তো এই উন্নয়নের জন্য আমরা যেটা প্রথমে অবজার্ভ করি যে যাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অ্যামেচার যাত্রা। তো অ্যামেচার যাত্রার যদি উন্নয়ন করানো যায় তাহলে কিন্তু যাত্রার একটা উন্নয়নের একটা আশার আলো দেখা যাচ্ছে। সেই উদ্দেশ্যে 2018 সালে রুমা দাশগুপ্ত এবং সোমনাথকে সাথে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করি, যার এনজিও রেজিস্ট্রেশন হয় 2024 সালে, 23 সালে। বর্তমানে আমরা আমাদের সদস্য সংখ্যা কমসে কম 100+, যারা অ্যাক্টিভ মেম্বার, এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলা মানে বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, ম্যাক্সিমাম সব জেলাতে আমাদের সদস্য আছে। এবং আমরা যেটা পশ্চিমবাংলার ইতিহাসে বললে ভুল হবে না, যে প্রথম যে জিনিসটা আমরা করেছি, রিস্ক নিয়ে করেছি, সেটা হলো মিলন মেলা। মিলন মেলার উদ্দেশ্য কি না, আমরা যাত্রা উৎসব বলুন, যেটা একাডেমি করে, একটা নির্দিষ্ট জায়গাতে বিভিন্ন টিম এসে যাত্রা মানে কম্পিটিশন করে। আমরা যেটা করেছি, আমরা গ্রামেগঞ্জে যারা অ্যামেচার যাত্রা করে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো অনেক সময় থাকে না। তা আমরা দেখি যে আমাদের কম্পিটিশনটাও করা যাতে যায় এবং ওরাও যাতে করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জেলার গ্রামেগঞ্জে গিয়ে একটা কম্পিটিশন শুরু করি, যেটার এই বছর 2য় বছর, যেটার নাম হলো ভ্রাম্যমান প্রতিযোগিতা। যেটা কিন্তু পশ্চিমবঙ্গে যদি আপনারা খবর নেন, আমাদেরই এটা প্রথম। একটু কোনো সংস্থা, সরকারি সংস্থা এগিয়ে আসেন বা সরকার একটু সাহায্য করেন তাদের, তাহলে তারাও উপকৃত হবে। গ্রাম বাংলায় যাত্রার প্রসার ঘটুক, দিকে দিকে যাত্রা অনুষ্ঠিত হোক, মানুষ যাত্রাকে ভালোবাসুক। সেই সঙ্গে লেখকরাও লিখছেন সুস্থ সংস্কৃতির ওপরে বিভিন্ন বই। এই বইগুলো মঞ্চস্থ হোক, যাত্রা থেকে শ্লীলতাটা থাকুক, অশ্লীলতা বাদ যাক। যদিও সংসার সমাজ জীবনের পটচিত্রই হচ্ছে যাত্রা শিল্পী, তবুও বলবো সেটাকে প্রয়োজন আছে। কেননা এখনও অনেক বই অনেক জায়গায় করতে গিয়ে মহিলা শিল্পীদেরকে হ্যারাস হতে হয়, কারণ তারা যাত্রার মর্মটা বোঝেন না। অ্যামেচার তো প্রতি গ্রামে, সেখানে অত্যাচারও মেয়েদের ওপর হয়। এই জিনিসগুলো বন্ধ হোক, আমরা সর্বতভাবে তাদের সহযোগিতা করতে চাই। সুস্থভাবে যাত্রা শিল্পটা বেড়ে উঠুক, এটা নিয়েই আমাদের যাত্রার লোকশিক্ষা হয়, যাত্রায় লোকশিক্ষা হয় এই গ্রুপের সৃষ্টি। এবং আমরা যতদিন বাঁচব, নিঃশ্বাস যতক্ষণ বন্ধ না হয়েছে, এ লড়াই আমাদের চলে যাবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।